আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি দিন, তবে সেই পুরাতন কাজকর্ম। তবে আজকের দিনটা আমার কাছে একদম ভিন্ন রকম ছিল। এখন প্রতিদিনই আমার এরকম দিন যাবে। তো এই তো সকালে নাস্তা রেডি করব, এই জন্য আটা ছিল না, আটাটা জারে ঢেলে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব সকালে নাস্তা রেডি করব। তো এই জন্য আজকে গুলাউটি তৈরি করব। তো অনেক দিন পর আমার আপুদের সাথে গুলাউটি তৈরি করা শেয়ার করছি, তাই না আপুরা? আমার আব্বাজান উঠেছে সেই সকাল 6টায়। তো তখনও কিন্তু বাইরের অন্ধকারটা কাটিয়ে ওঠেনি। এরকমই করে, সে যে কতদিন ধরে অপেক্ষা করছে যে তার স্কুল কবে থেকে শুরু হবে। তো দিন গুনছে, তো দিন গুনতে গুনতে আজ তো চলে এসেছে। অপেক্ষার প্রহর শেষ হলো। তবে এই যে কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ড সে আমাকে পাগল করে দিচ্ছে কখন 9টা বাজবে। তো তাকে বোঝাতেই পারছি না যে এখনও 9টা বাজেনি, এখনও দেরি হবে। তো এই তো নাস্তা রেডি করব, তারপর তাকে নাস্তা করিয়ে বের হব। তো এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এত বেশি তাড়াহুড়া করছিলাম, ব্যাটারটা কিন্তু এখনও সুন্দরভাবে তৈরি হয়নি। সকালটা খুব বেশি অলসতার মধ্য দিয়ে শুরু হয়, যেহেতু এখন ঠান্ডার সময়। বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, ভালো লাগে রোদ দেখতে। তেমন কিছু ব্যাটারের ভিতর দেইনি, কিন্তু শুধু পরিমাণ মতন পানি দিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতন। তো রুটিটা কিন্তু খুব সুন্দর হয়নি। অন্যদিন দেখা যায় কি যে সুন্দর হয় রুটিগুলো। তো তাড়াহুড়া করলে যা হয় আর কি। আমার প্রিয় আপুরা লাইক দিয়েছেন এখনও? যদি লাইকটা না দিয়ে থাকেন, চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। মেয়েদের জীবন হঠাৎ হঠাৎ নতুন মোড় নেয়, তাই না আপুরা? তো আমার অনেক আপুরাই হয়তো এই সময়টা পার করে এসেছেন। আমি কিন্তু নতুন, এই জন্য একটু অন্যরকম লাগছে আমার কাছে। দিন তো প্রতিদিনই শুরু হয়, তবে কাজকর্ম সে একই, তারপরও ভিন্নতা থাকে। তবে একদিন আগের সকাল আর আজকের সকালের ভিতর আমার অনেক পার্থক্য রয়েছে। তো কোনো চিন্তা ছিল না, কোনো টেনশন ছিল না। যখন ইচ্ছা তখন নাস্তা রেডি হবে, তখনই খেতে পারবো। তো এখন কিন্তু সেটা আর হবে না। তো কীভাবে সব মানিয়ে নিব সেটাই ভাবছি। তবে আমি জানি ইনশাল্লাহ চেষ্টা করলে সব হয়ে যাবে। আমার একার কথা বলছি না, আমরা মেয়েরা তো সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি। তো এই তো রুটিগুলো তৈরি করে নিয়েছি আর ডিম পোচ করে নিচ্ছি। নাস্তা আমি করব না, আমার ছোট্ট আব্বাজানকে নাস্তা করিয়ে তারপর নিয়ে বের হব। বাসায় এসে তারপর নাস্তা করব। চা তৈরি করতে চেয়েছিলাম, তবে এটা ভাবলাম যে এখন চা তৈরি করলে চা পান করা হবে না। হাতে সময় খুব অল্প, এরই মাঝে সব কিছু গুছিয়ে নিতে হবে, রেডি হতে হবে। আমার আব্বাজান অনেক বেশি সময় নেয় খাবার খেতে। তো তার নানু তাকে বলছে কয়েকদিন ধরে যে তুমি এত বেশি সময় ধরে খাবার খাও, তোমার সকালে নাস্তা করতে করতে তো তোমার স্কুল ছুটি হয়ে যাবে। তো সেটা শুনে আমার আব্বাজান কয়েকদিন ধরে চেষ্টা করছে তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য, তবে সে পারছে না। আর প্রতিদিন বলছে যে আর তো একদিন আছে, আর তো 2 দিন আছে, আমি তো এখনও তাড়াতাড়ি খাবার খাওয়া শিখলাম না। এটা নিয়ে আপনাদের আলিফ শোনা মন খারাপ করে। তো আজকে তাকে এই যে নাস্তা দিয়ে দিয়েছি, বলছি তাড়াতাড়ি নাস্তা শেষ করো, স্কুলে যেতে হবে। তো সে নাস্তা করছে, আর এদিকে আমি দুপুরের যে রান্না করব সেটা গুছিয়ে রেখে তারপর বের হব। এখানে কিন্তু মাছ ভিজিয়ে রাখছি, আর সাথে ফ্রিজে যে মশলাগুলো ছিল সেগুলো বের করে রাখছি। ঠান্ডার সময় তো বরফ ছাড়তে একটু সময় নেয়। তো বাসায় এসে দেখবো যে সুন্দরভাবে বরফটা ছেড়ে গিয়েছে। তো এসে সবজি কেটে রান্না বসিয়ে দিব। প্রথম প্রথম স্কুলে যাচ্ছে, অনেক বেশি আনন্দে আছে। তো ভাবলাম স্মৃতি হিসাবে থেকে যাবে, একটু ভিডিও করে রাখি। মায়েদের সন্তানগুলো একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, চোখের পলকে এই বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। তো সেটাই ভাবি আমার ছোট্ট আব্বাজানটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, একটা সময় মায়ের থেকেও বড় হয়ে যাবে। দৈনন্দিন কাজকর্ম, সেই সাথে আমার প্রিয় আপুদের সাথে যে ভিডিও শেয়ার করি সেইগুলো কিন্তু একটু ভিন্নতা এসেছে। তো অনেক কিছুই বাসার পরিবর্তন করেছি, নতুন করে সাজিয়েছি। যেরকম ড্রেসিং টেবিল, তারপর শু র্যাক, আলমারি। তো একটা র্যাক আছে, সেটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো সব কিছু একটু সুন্দরভাবে গুছিয়েছি, তবে একটু অন্যভাবে। এখন মহান আল্লাহ পাকের নাম নিয়ে বেরিয়ে পড়ব। তো বাসার কাছে যেহেতু 5 মিনিট লাগে, তো আজকে আমাদের 6 মিনিট সময় লেগেছে। তো আমি সময়টা দেখে রেখেছিলাম। তো এই তো বাসায় আবার ফিরে এসেছি। স্কুল থেকে ছোট ছোট কিছু উপহার পেয়েছে, তার ভিতর এটা একটা।
তো একটা ক্যালেন্ডার দিয়েছে। তো সে ভাবছে এটার ভিতরে কি না কি আছে। তো বললাম তুমি নিজেই খুলো। তো অনেক চেষ্টা করে সে কিন্তু খুলতে পেরেছে। আজকে স্কুলের প্রথম দিন ছিল, তো তার ড্রেস সেই সাথে ব্যাগ জুতা সব কিছু আনা হয়েছে, তবে তাকে এগুলো পড়ানো হয়নি। ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছে যেহেতু, তো বলেই দিয়েছিল স্কুল থেকে যে ড্রেস প্রথম দিন না পড়ালেও চলবে। আপনারা আমার ছোট্ট পরিবার, আমার প্রিয়জন, তো প্রিয়জনের সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে ভালো লাগে। নতুন অনেক কিছুর সাথে আমি পরিচিত হচ্ছি। তো সাথে আমার আব্বা জানো একটা সময় যেগুলো আমার মা আমার জন্য করেছেন, এখন আমি আমার সন্তানের জন্য করছি। রত্ন আপনাদের, যত্ন আমাদের লেখাটা এত বেশি সুন্দর ছিল, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। এখন বলেন আমার প্রিয় মিষ্টি আপুরা, আপনারা কি লেখাটা দেখেছেন? হ্যাঁ, আমার আপুরা তো খুব ভালোবাসা দিয়ে দেখেন। আশা করছি আমার আব্বাজানের ছোট্ট স্কুলটার নামও আপুরা দেখেছেন। তো দুপুরে রান্নাবান্নার জন্য এই যে রান্নাঘরে চলে এসেছি। তো সাথে সাথেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি, মানে বাসায় এসে যতটা সম্ভব পেরেছি রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সব কিছু কেটে নিয়েছি, সবজি সেই সাথে মাছটা ক্লিন করে নিয়েছি। যদিও মাছ আমি সবসময় ক্লিন করে রাখি, তারপরেও রান্নার আগে একটু লবণ দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিই। তো এদিকে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, তো আর ব্রোকলি কেটে সেটা গরম পানি দিয়ে ভিজে রেখেছি। তো এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নিয়েছি, তারপর এখানে দিয়েছি লবণ এবং হলুদ। তো ভাজি আমি এভাবেই করি, মিষ্টি কুমড়া ভাজিটা আর কি। তো এখন ঢাকনা দিয়ে রেখে দিব। পানি অল্প আছে মিষ্টি কুমড়াতে, তো এই পানিতে সুন্দরভাবে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে যাবে, মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। তো অনেক বেশি ভালো ছিল কুমড়াটা, সেই সাথে অনেক মিষ্টিও ছিল। চিনি দিতে হয়নি, তাছাড়া চিনি দিলেও আমার আব্বাজান মিষ্টি কুমড়া একদমই পছন্দ করে না। তো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি, চালগুলো আজ ভিজিয়ে রাখা হয়নি। যখন যেরকম সময় থাকে তো সেভাবেই কিন্তু রান্নাবান্না করে থাকি। তো পানির পরিমাণ আমি এখানে ডবলের থেকে একটু বেশি দিই। তো এদিকে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখানে কিন্তু আমি অনেকগুলো মরিচ দিয়েছি, ঝাল যেহেতু আমার অনেক বেশি পছন্দ, এই জন্য তো মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তবে ঝাল কিন্তু সেরকমভাবে হয় না, মরিচে একদম ঝাল নেই। তো এখন নামিয়ে নিব। ভাজিটা কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। একদিকে ভাজি বাটিতে ঢেলে নিচ্ছি, তো অন্য একটা তরকারি রান্না করব, সেই জন্য কিন্তু চুলায় কড়াই গরম হওয়ার জন্য দিয়েছি। তো তেলটা সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, ব্রোকলিগুলো ভেজে নিব। গরম পানি দিয়ে ব্রোকলিগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেই পানিটা ফেলে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখন লবণ দিব পরিমাণ মতন, সাথে হলুদ দিব। আমি কিন্তু ব্রোকলি এভাবে রান্না করি, আগে একটু ভেজে নিই। তাছাড়া মাছ দিয়ে রান্না করা হয়েছে আমার, এটাই ভালো লাগে। তো আম্মুকে আমি একদিন বলছিলাম যে আম্মু এভাবে রান্না করে দেখো, ভালো লাগবে। তো আম্মু রান্না করে বলছে যে একদম ভালো হয়নি। তো তারপরে থেকে আম্মু রান্নাও করেনি, তবে আমি প্রতি বছর এভাবে শীতের সময় ব্রোকলিটা রান্না করি। আম্মুর এই সবজিটা কীভাবে ভালো লাগবে, আম্মু তো এই সবজিটা পছন্দই করে না। তো এই তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। মাছ কিন্তু ভাজিনি, মাছ দিয়ে তারপর এই সবজিটা রান্না করব, সাথে অল্প কিছু আলুও দিব। কড়াইতে সবজি ভাজি করলে কড়াইয়ের অবস্থা এরকম হয়। তো এভাবে আমি রান্নাটা করে ফেলি। তো এখানে পরিমাণ মতন তেল দিয়ে তারপর এই তো পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো পরিমাণ মতন পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নিব। তো এখানে কিন্তু কাঁচামরিচও অ্যাড করছি। মাছ কিন্তু কষিয়েই রান্না করব, আমার আপুরা হয়তো বুঝতে পেরেছেন। তো এখানে এই তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, তারপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তো মাছগুলো কষানোর পর আর তুলছি না, এভাবে সবজিগুলো দিয়ে রান্না করে ফেলবো। আমার প্রিয় আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে এখনও দেখছেন, কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এদিকে মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তারপর এখানে আলু দিয়েছি। আলুটা প্রথম দিকে ভেজে নিলে ভালো হতো, তবে কাটা ছিল না। তো পরবর্তীতে আমি আলুগুলো সুন্দরভাবে ক্লিন করে কেটে নিয়েছি। এখানে আমি ঢাকনা দিয়ে সবজিগুলো সুন্দরভাবে কষানোর জন্য দিয়েছিলাম। তো সবজি তো কষানো হয়ে গিয়েছে, এরই মাঝে গরম পানি করে নিয়েছি। তো এখন গরম পানিটা দিয়ে দিব। অন্যদিকে ভাত কিন্তু হয়ে গিয়েছে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। তো আজকে আর কিছু রান্না করছি না, শুধু অল্প স্বল্পই রান্নাবান্না আমাদের। তো পানিটা ফুটে আসলে তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিব।
আমার আব্বাজানের ছুটি হয়েছে 11টায়, তো বাসায় এসেছি। এসে বাসাটা সুন্দরভাবে গুছিয়েছি, সাথে রান্নাও করেছি। তো এই যে রান্না করেছি, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু সুন্দরভাবে বাসাটা গুছিয়ে নিয়েছি। এখন বাজে 12টা 15। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছিল। তারপর এখান থেকে আমি আলাদা করে কিছু পাতিলে তুলে নিয়েছি। রাতে কিন্তু গরম করতে হবে। তাছাড়া এই তো দুপুরের জন্য আমি এটা আলাদা করে রাখলাম। তো রান্নাবান্না কমপ্লিট, এখন শুধু টেবিলটা সাজিয়ে নিব। রান্নার পর যেই কাজগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে করেছি, তবে কড়াইটা এখনও ক্লিন করা হয়নি। টেবিলে আগে সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে নিই, তারপর না হয় কড়াইটা পরিষ্কার করব। তরকারির কালার এক এক সময় এক এক রকমের আসে, তো এখন কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগছে। আসলে কালারটা এরকমই ছিল, ভিন্ন ভিন্ন সময় তরকারির কালার ভিন্ন আসে, সেটা কিন্তু আমার আপুরা লক্ষ্য করেন এবং আমাকে কমেন্ট করে জানান। তো সন্ধ্যার দিকে একটু নাস্তা তৈরি করব। ভেবেছিলাম যে আজকে আর নাস্তা তৈরি করব না, তবে সেটা আর হলো না। তো আমার আব্বাজানের জন্য আর সেটা হয়ে ওঠে না। অনেক সময় এরকম চিন্তা ভাবনা করি যে আজকে নাস্তা তৈরি করব না, তো এত করে বলে আমার ছোট্ট বাচ্চাটা। তো নাস্তা বানানোর জন্য রান্না করে এসেছি, আর যেটা সব থেকে সহজ মনে হয়েছে আমার, সেটাই করছি। গাজরগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ গাজর সিদ্ধ হতে আমার কাছে মনে হয় যে একটু সময় বেশি লাগে। এখানে 2 প্যাকেট নুডলস দিয়েছি। তো এই তো সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা ফেলে দিয়েছি, আর ঠান্ডা পানি দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি। অনেকটা সময় ধরে আস্তে আস্তে করে গাজর কেটেছি, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। আর আমার আব্বাজান আর আমি গল্প করেছি। এখন তাকে রুমে পাঠিয়ে দিয়েছি, বলছি যে তুমি কিছু লেখালেখি করো, আমি নাস্তা রেডি করে তারপর আসছি। তো এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি একটা ডিম, সাথে অল্প পরিমাণে লবণও দিয়েছি, যেহেতু গাজর দিয়েছি লবণটা একটু বেশি লাগবে। তো এই তো ডিমটা স্ক্র্যাম্বল করে এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা গাজর এবং নুডলসগুলো। নুডলসের সাথে যে প্যাকেটের মশলাগুলো ছিল সেগুলো দিলে হয় কি যে লবণটা বেশি হয়ে যায়, সেই জন্য কিন্তু এখানে গাজর দিয়েছি। তো দেখছিলাম যে বেশ ভালো হয়েছে। 2 প্যাকেটের সাথে 2টা এই প্যাকেট মশলা ছিল, তো 2টা প্যাকেট মশলাই দিয়ে দিয়েছি। তো খুব সাধারণভাবে রান্নাটা করেছি, আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো হয়েছিল। বাচ্চাদের রুচির যে কত ঘন ঘন পরিবর্তন হয়, আমার যেসব প্রিয় আপুদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবেন। তো আমার আব্বাজান সবসময় নুডলসটা খুব বেশি পছন্দ করে, তবে যদি তাকে ঘন ঘন দেওয়া হয় তখন আর সে পছন্দ করে না। আমার আব্বাজান আর আমার জন্য সুন্দরভাবে এই যে 2টা বাটি নিয়েছি, তো 2টা বাটিতে 2জনের জন্য সুন্দরভাবে বেড়ে নিচ্ছি। তো এই তো এখন সন্ধ্যা নাস্তা করে নিব। তো লেখাপড়া তো করছে খুব মন দিয়ে আমার আব্বাজান। তো রুমে নিয়ে এসেছি, রুমে নাস্তা করা হয় বেশিরভাগ সময়। যখন যেখানে থাকে আমার পাখিটা আমি সেখানেই নিয়ে যাই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।